গাড়িদের সাথে খুব একটু সম্পর্ক করছে, তাই না? সঠিক। তাদেরকে এই শ্রমিক দলের এই কর্মসভা থেকে মেসেজ দিয়ে দিবেন আপনারাও, যারা মুনাফিকি করছে, যারা হাত মিলাচ্ছে, তাদের কিন্তু সামনে তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল অঙ্গ সংগঠন মিলে আমরা কঠিন ব্যবস্থা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে নেব ইনশাআল্লাহ। নিবেন তো নাকি? ওদের সাথে হাত মিলাবে? ওদের সাথে আপোষ করবেন? আমরা আপোষ করব কার সঙ্গে? আমরা আপোষ করব আমাদের দেশের সাধারণ জনগণের সাথে, যারা দেশ করতে চায়, যারা দেশকে রক্ষা করতে চায়, দেশকে যারা ভালোবাসতে চায়, তাদের সাথে আমরা আপোষ করব, ঠিক কিনা? তো আমরা ইনশাআল্লাহ এই কর্মী সমাবেশের মাধ্যমে আমরা প্রত্যেককে আপনারা মেসেজ দিয়ে দিবেন ওই মুনাফিকদের সঙ্গে যেন না থাকে। আমরা সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী সমস্ত অত্যাচার, নির্যাতন, হামলা মামলা সহ্য করে আমরা এই 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম। আগামী দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিয়ে কে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আপনারা কি রাজপথে থাকার প্রস্তুত আছে? আপনাদের অচিরে এই ষড়যন্ত্রকারীরা, এই ভারতের দালালেরা, তাবেদাররা বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী, শ্রমিক দলের সকল নেতাকর্মী, অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখনই ডাক দিবে তখনই আমরা রাজপথে থাকবো। পরিশেষে আজকের এই কর্মী সমাবেশের সফলতা কামনা করছি। অনেক বক্তব্য শোনার ইচ্ছা থাকা সত্ত্বেও আজকের প্রধান অতিথির বক্তব্য আমার শোনার হয়তো ভাগ্যে হবে না, আমি চলে যাব। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আমি প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আপনাদের সঙ্গে থাকতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আসলে আমার শারীরিক অবস্থা ভালো না, আমি কিন্তু একটু কষ্টের মধ্যেই আছি। মানে যে কোনো সময় হয়তো আমাকে টয়লেটে যাওয়া লাগতে পারে, এরকম অবস্থা। তারপরেও আজকের এই কর্মী সমাবেশ আমরা না আসলে ওনারা অসম্মানিত হবে।